আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজাদার একটি নাস্তার রেসিপি। আজকের এই নাস্তাটা হচ্ছে খুবই হেলদি একটা নাস্তা। এই নাস্তাটা যারা নাকি একবার দেখবেন তারাই কিন্তু বানিয়ে খেতে পারবেন খুব সহজে। অনেক বেশি মজাদার হতে যাচ্ছে এই হেলদি নাস্তাটা। তো এই নাস্তাটা বানানোর জন্য আমরা কি নিয়েছি সেটা এক্ষুনি আপনাদেরকে দেখিয়ে দিব, চলুন। তো প্রথমে আমরা এখানে ৩ কাপ ময়দা নিয়েছি, তার সাথে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। তো এটাকে দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তো ডোটাকে তৈরি করে নিয়ে এভাবে করে এখন আমরা সফট করে রেখে দিব। ঠিক এরকম সফট হতে হবে। এখন এটাকে ১০ মিনিটের জন্য ঢেকে রেখে দিব। আর ১০ থেকে ১৫ মিনিট ঢেকে রেখে দিব আরকি। তারপরে এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে একটুখানি তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দিব কিছু পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমরা প্রথমে এখানে ভেজে নিব একটুখানি, মানে ২ থেকে ৩ মিনিটের মতো ভেজে নিব। অনেক বেশি কড়া করে ভাজতে হবে না, লাল লালও করতে হবে না, জাস্ট একটুখানি ভেজে নিলেই হয়ে যাবে। এখন আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়া নিয়েছি, হাফ চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচ জিরা গুঁড়া। আর এখানে নিয়েছি দেড় দেড় চা চামচ আদা রসুন বাটা। এগুলো একসাথে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে আমি একটু পানি দিয়ে দিব। তো পানিটাকে দিয়ে ভালো করে মসলাটাকে কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব একটুখানি লবণ। আর পানিটা আরেকটু দিয়ে দিব এখন। পানিটা দিয়ে জাস্ট মসলাটা তো আমাদের কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে পানি দিয়ে দিলাম আরো একটুখানি। পানিটা যখন বলক চলে আসবে তখন আমরা দিয়ে দিব এখানে গরুর গোছের কিমাটা। তো এটা হচ্ছে মানে ২০০ গ্রামের মতো হবে এখানে। ২০০ গ্রাম কিমা আমি এখানে দিয়ে দিলাম। তো এই কিমাটাকে দিয়ে জাস্ট আমি একটুখানি ছড়িয়ে দিচ্ছি। তো ছড়িয়ে দিয়ে তারপরে এটাকে আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব। তো এই রান্নাটা কিন্তু মিডিয়াম হিটে করব, কারণ হলো যাতে করে মানে গোশটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর খুব দ্রুত মানে জাল করে নিলে কিন্তু আবার পুড়ে যেতে পারে। আর এখানে দিয়ে দিব একটুখানি তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলো সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। তো এগুলোকে দিয়ে তারপরে আমি আবারও ঢেকে দিব। ঢেকে দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। মানে টোটালি আমার ১৫ থেকে ১৬ মিনিটের মতো রান্না করে নিব এই গোশটাকে। তো আমাদের এখানে গোশগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেজন্য অল্প সময়তেই হয়ে যাবে। আর এই তো দেখুন আমাদের গোশগুলো কিন্তু ভুনা করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে, সেজন্য আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর আপনারা যদি চান এখানে টালা জিরার গুঁড়া ইউজ করতে পারেন। তবে আজকে আমার কাছে টালা জিরার গুঁড়াটা ছিল না, শেষ হয়ে গেছে। তো সেজন্য ধনিয়া পাতাটা দিয়েছি। আর আমি কাঁচা জিরার গুঁড়াটা আগেই দিয়ে দিয়েছিলাম। তো আমাদের এটা কিন্তু লবণটা অবশ্যই চেক করে নিতে হবে নামানোর আগে। তো লবণটা আমি চেক করে নিয়েছি, এখন পারফেক্ট হয়েছে। এটাকে আমি এখন ঠান্ডা করে নিব একটা প্লেটের মধ্যে রেখে দিয়ে। আর এই যে আমাদের ডোটা দেখুন পুরোপুরি সেট হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। এখন এর থেকে আমি ছোট করে কিছু লিচি কেটে নিব। ঠিক এইটুকু সাইজ করে কেটে নিতে হবে। ঠিক একই সাইজ করে কিন্তু সব কয়টা নিতে হবে। তো প্রথমে আমি একটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে তৈরি করব এই নাস্তাটা। তো প্রথমে এই যে দেখুন এইভাবে করে ছোট্ট একটা রুটি বানিয়ে নিলাম আমরা। তো রুটিটাকে বানিয়ে নিয়ে এর মধ্যে আমি আগে থেকে যে পুর রেডি করেছি গরুর গোছের কিমা দিয়ে, তো সেটা আমি এখন দিয়ে দিচ্ছি দেখুন। এই যে কিমাটা জাস্ট মাঝখানে দিয়ে ২ পাশটাকে এভাবে করে টেনে এনে চেপে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কাজটা করে নিচ্ছি। এটা আসলে বলে বোঝানো যাবে না, ঠিক দেখেই বুঝে নিতে হবে আসলে কিভাবে করে এই মুখটাকে আমি সুন্দর করে বন্ধ করে দিলাম। তো মুখটাকে এভাবে যখন বন্ধ করে দিব তখন আমরা উল্টো করে এখানে রেখে দিলাম। তো এইভাবে করে আরো একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মানে এই রুটিটা যখনই আমরা বানাবো প্রত্যেকবারই কিন্তু উল্টো করে, মানে এই যে উপরে যে ভাঁজ দিচ্ছি এই পাশটা উপর থেকে নিচ দিকে রেখে দিতে হবে। তাহলে কিন্তু আরো ভালোভাবে সেট হয়ে যাবে। আর এটা কিন্তু তখন আর উঁচু থাকবে না, সুন্দর করে সেট হয়ে যাবে। এজন্য জাস্ট এভাবে করে আমরা এই যে উল্টো পাশটা নিচে রেখে দিলাম আর ভাও পাশটা উপরে রেখে দিলাম। তো এইভাবে করে সবগুলোই আমি বানিয়ে নিয়েছি। তারপরে হাতের মধ্যে একটুখানি তেল ভরিয়ে নিয়ে প্রত্যেকটার উপরে আমি একটু চেপে দিচ্ছি। হালকা করে একটুখানি প্রেস করে দিলেই হবে। একটুখানি প্রেস করে জাস্ট একটুখানি বড়
করে নিচ্ছি দেখতে পাচ্ছেন। ঠিক একই মাপ করে সবকটাকে আমি এভাবে বানিয়ে নিব। কারণ হলো এই রুটিটা কিন্তু একটু ভারী হবে দেখতে যেমন মানে আমাদের ক্যামেরাতে অবশ্যই দেখেছেন আপনারা ছবিটা। তো এখানে কিন্তু যথেষ্ট পাতলা আছে। যখন আমি এটাকে ভাজবো তখন কিন্তু অনেকটা ফুলে যাবে। তখন কিন্তু আরেকটু ভারী, ভারী হয়ে যাবে। তো এই রুটিটা এখন আমরা এভাবে করে ভেজে নিব ৩ থেকে ৪ মিনিট সময় নিয়ে লো হিটে আস্তে, আস্তে সময় নিয়ে ভেজে নিব। তো ১ম পার্টটা আমাদের হয়ে গেছে। অনেকক্ষণ লাগিয়ে আমি লো হিটে রেখে দিয়েছিলাম। এখন একটুখানি মানে তেল দিয়ে দিচ্ছি এখানে। তেলটাকে দিয়ে সামান্য একটুখানি তেল দিয়েছি, দিয়ে এভাবে করে ছড়িয়ে দিলাম সব জায়গাতে যাতে তেলটা ছড়িয়ে পড়ে। তো এখন এইভাবে করে তেলটাকে দিয়ে দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ অপেক্ষা করব যাতে নিচের পাশটা একটু ব্রাউন কালার হয়ে আসে। এই পর্যায়ে চুলার জালটা একটুখানি বাড়িয়ে দিয়েছি। ১ম এ কিন্তু লো করে রেখেছিলাম। তো এখন একটুখানি বাড়িয়ে দিয়ে জাস্ট এভাবে করে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি উল্টিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটা পাশ কিন্তু হয়ে গেছে। তো এই পর্যায়ে আনতে আমার কিন্তু ২ থেকে ৩ মিনিট সময় দিয়েছি। আস্তে, আস্তে লো হিটে এরকম একটা কালার করে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু অনেক হাই হিট করে ভাজা যাবে না। তাহলে কিন্তু পুড়ে যাবে আর ভিতরটা ভালোভাবে কুক হবে না। আর ভিতরে যে ফিলিংসটা দিয়েছি সেটা তো আমাদের রান্না করাই ছিল। সেটার জন্য কোনো প্রবলেম নেই। এখন এই তো আমাদের রুটিটা আরকি এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। জাস্ট এভাবে করে। তো এই যে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এই কালারটাই তুলে নিব। কারণ এর থেকে বেশি কালার করতে গেলে কিন্তু আবার পুড়ে যাবে। আর পুড়ে গেলে কিন্তু কোনো জিনিসই দেখতে ভালো লাগে না। আর দেখতে ভালো না লাগলে তো কোনো কিছু খেতেও ভালো লাগে না, তাই না? তো এই যে দেখুন আমি কিন্তু আরো অনেকগুলো বানিয়েছিলাম। মানে আমাদের এখানে প্রায় ১৫ থেকে ১৬ টার মতো হয়েছিল। তো আমরা কিন্তু খেয়ে নিয়েছি। আর এখানে এই যে লাস্টে কিছু বানিয়েছি সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি আসলে। এই যে দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এই খাবারগুলো। তো আমার এই রেসিপিটা কার, কার কাছে ভালো লেগেছে যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা এই পর্যন্ত এসেছেন একটা লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।